আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনার কি কখনো মনে হয়েছে অতীতের ভুলের বোঝা বুকটাকে ভারী করে দিচ্ছে? আপনি কি এমন কোনো সুযোগের অপেক্ষায় আছেন যা আপনার জীবনের সব কালিমা ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে? একবার ভাবুন তো, যদি আপনাকে বলা হয় আপনার দীর্ঘ বছরের জমে থাকা সব অপরাধ, সব বিচ্যুতি আর সব না বলা অনুশোচনা মাত্র 1 মাসের প্রচেষ্টায় ক্ষমা করে দেওয়া হবে, তবে কি আপনি সেই সুযোগটি লুফে নেবেন না? আমরা কি আসলেও জানি আমাদের এই অস্থির জীবনে রমজান নামক এই মেহমান আমাদের জন্য কি অকল্পনীয় উপহার নিয়ে আসে? কেন এই মাসটিকে বলা হয় গুনাহ মাফের বসন্তকাল? আসুন আজ আমরা সেই পরম করুণাময় আল্লাহর দয়া আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কিছু অমূল্য রত্ন দিয়ে আমাদের ঈমানকে ঝালিয়ে নেই। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগান্তকারী ঘোষণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াব হাসিলের আশায়। এখানে 2টি শর্ত দেওয়া হয়েছে। ঈমানান অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, ইহতিসাবান পরকালের প্রতিদান পাওয়ার খাঁটি নিয়তে। এই 2টি শর্ত পূরণ হলে পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল সাগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেন আল্লাহ তাআলা আমাদের এই কষ্টের বিধান দিলেন? তিনি কি আমাদের ক্ষুধার্ত দেখতে চান? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে মুত্তাকি হিসেবে গড়ে তোলার একটি ক্র্যাশ কোর্স। যারা এই রমজানকে সঠিকভাবে কাজে লাগাবে তাদের জন্য জান্নাতে থাকবে বিশেষ মর্যাদা। হাদিসে এসেছে, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বন্ধুগণ, রমজান আসে আমাদের ভাগ্য বদলাতে, আমাদের ধ্বংস করতে নয়। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন সেই ব্যক্তির উপর যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আমিন বলেছিলেন। আমরা কি চাই সেই অভিশপ্ত দলে শামিল হতে, নাকি চাই আমরা আল্লাহর সেই বিশেষ বান্দা হতে যাদের জন্য জান্নাতের রায়্যান দরজা খুলে অপেক্ষা করছে? আসুন এবারের রমজান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান। প্রতিটি সেহরি আর ইফতার হোক আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণের দলিল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।